নীলের ঘরে দিলাম বাতি, সাক্ষী থেকো মা ভগবতী। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। প্রত্যেক মায়ের মনে সবসময় একথাই ঘুরতে থাকে। সন্তানের মঙ্গল কামনায় মায়েরা কত কিছুই না করেন। বছরের নানা সময়ে নানা ঋতুতে নানা রকম ব্রত ও পূজা করে থাকে হিন্দু মায়েরা। বাংলা বছরের শেষ মাস চৈত্রের নীলব্রত বা নীল ষষ্ঠী এমনই এক ব্রত যা মায়েরা সন্তানের মঙ্গল কামনায় তথা দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় পালন করে থাকেন। চৈত্র মাসের সংক্রান্তির অর্থাৎ চড়ক উৎসবের পূর্বদিন নিয়ম মেনে নীলের ব্রত পালন ও পূজার জন্য শিব মন্দিরগুলিতে উল্লেখযোগ্য ভিড় দেখা যায়। নীলকণ্ঠ বা নীল হল মহাদেব শিবের অপর নাম। সমুদ্র মন্থনে উত্থিত বিষ পান করে কণ্ঠে ধারণ করেছিলেন দেবাদিদেব। সেই থেকেই তার কণ্ঠ হল নীল, আর মহাদেব প্রসিদ্ধ হলেন নীলকণ্ঠ নামে। নীল পূজা বা নীলব্রত হল সনাতন বঙ্গীয়দের এক লোকোৎসব, যা মূলত নীল ও নীলাবতীর অর্থাৎ শিব দুর্গার বিবাহ উৎসব বা শিবের বিয়ে। এখন দেখা যাক এই নীল পুজোর প্রচলন কিভাবে হলো, কিভাবে শুরু হয়েছিল এই ব্রত। কথিত আছে দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের পর তিনি আবার নীলোধ্বজ রাজার বিল্ববনে আবির্ভূত হন। নিজের মেয়ের মতো করে তাকে লালন পালন করেন রাজা। শিবের সঙ্গে পুনরায় তাকে বিবাহ দেন, কিন্তু বাসর ঘরে তার মৃত্যু হয়। তা দেখে শোকস্তব্ধ হয়ে যান রাজা ও রানী। ওই দিনটিতেই নীল পুজো হয়। আরেকটি লোকমতে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিলেন, তাদের সন্তান অকালেই প্রাণ হারাত। মনের দুঃখে কাশীর গঙ্গা ঘাটে কান্নাকাটি করছিলেন তারা। সেই সময় মা ষষ্ঠী ব্রাহ্মণী রূপে দেখা দেন। তার কথা মতো চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠীর তথা নীলব্রত পালন করেন তারা। তারপর থেকে তাদের সন্তানদের আর কোনো অঘটন ঘটেনি। সেই অনুযায়ী নীল বা নীল ষষ্ঠীর প্রচলন বলেও মনে করেন কেউ কেউ। প্রসঙ্গত উল্লেখ্য, অনেকে নীলব্রত বা পূজাকে নীল ষষ্ঠী বললেও পঞ্জিকা অনুযায়ী এদিন কোনো ষষ্ঠী তিথি থাকে না। সন্তানের সুস্থতা ও মঙ্গল কামনায় পুজো তথা ব্রত, তাই হয়তো এটিকে অনেকে ষষ্ঠী বলে অভিহিত করে থাকেন। সন্তানের মঙ্গল কামনায় মায়েরা খুবই নিষ্ঠা সহকারে উপসে থেকে ভগবান শিবের পুজো করে থাকেন। এই নীল পূজা বা ব্রতের উপকরণ: দুধ, দই, গঙ্গাজল, মধু, ডাবের জল, আকন্দ ফুল, বেলপাতা, সাধ্যমতো ফল, মিষ্টান্ন অর্থাৎ মিষ্টি, আতপ চাল ও অন্যান্য উপকরণ। ফলের মধ্যে বেল থাকা আবশ্যক। নীল পূজায় বোটাশুদ্ধ কাঁচা আম দেওয়ারও নিয়ম রয়েছে। এদিন অনেক মায়েরাই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাসে থেকে সন্ধ্যাবেলা বাড়িতে বা মন্দিরে শিব পুজো করে থাকেন। শিব পূজার সময় মায়েরা সন্তানের নামে শিবের ঘরে মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে সন্তানের জন্য প্রার্থনা করেন। পূজা সমাপনের পর প্রসাদ গ্রহণের মাধ্যমে সারাদিনের উপবাস ভঙ্গ করেন। উপবাস ভাঙার পরেও ফল, সাবু, ময়দার তৈরি খাবার ও খান অনেকে। তবে সাধারণ লবণের পরিবর্তে এদিন সৈন্ধব লবণ বা সৈন্দক লবণ ব্যবহার করা উচিত। চলতি বছর অর্থাৎ 2026 সালের নীল পূজা বা নীল ব্রতের তারিখ পড়েছে 13ই এপ্রিল সোমবার। এদিন 29শে চৈত্র 1432 বঙ্গাব্দ। সোমবার 13ই এপ্রিল 29শে চৈত্র নীল পূজার দিন বাতি দেওয়ার শুভ সময় বিকেল 5:02 থেকে সন্ধ্যা 7:15 পর্যন্ত সময়কাল। সকল মায়েদের নীল পূজা ব্রত পালন সার্থক হয়ে উঠুক।
সকল সন্তানের মঙ্গল হোক। মহাদেবের আশীর্বাদে ভালো থাকুক প্রতিটি সন্তান। হর হর মহাদেব।